তিনি একাধারে গীতিকার, নাট্যকার, সঙ্গীত শিল্পী এবং তার যে 2 বিঘা জমিন যে সিনেমাটা সিনেমাটা হয়েছিল, সেই সিনেমাটাও একটা গ্রামের মানুষ শহরে যাচ্ছে এবং শহরে গিয়ে সে যখন আবার গ্রামের জমিটা ফেরত পেতে চাইছে, সেখানেও দেখছে পুঁজিবাদীর শোষণের একটা চিহ্ন, সেখানে কলকারখানা গড়ে উঠেছে। অর্থাৎ সলিল চৌধুরী তার নানা রকম কীর্তিকলাপ তার সৃজনশীলতার মাধ্যমে রেখে গিয়েছেন। আজকের দিনে সেটা অনন্য সাধারণ। এবং প্রত্যেক গণ আন্দোলনে, কৃষক আন্দোলনে হোক, যেমন এই ছাত্র আন্দোলনে হোক, শিক্ষক আন্দোলনে যেমন পথে এবং নামসাথী, এই সমস্ত গানগুলো আজও আমাদের অনুপ্রেরণা দেয়। এবং তিনি সমাজ থেকে তৈরি হয়েছেন এবং সমাজ করেছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। সমস্ত গানগুলো তিনি সমাজ থেকে প্রেরণা পেয়েছেন এবং 100 বছর পরে তিনি প্রভাবিত করছেন, 200 বছর, 300 বছর পর যতদিন মানব সভ্যতা থাকবে ততদিনই সলিল চৌধুরীর গানগুলো প্রভাবিত হবে। আপনার নাম? শুভেন্দু চ্যাটার্জি। আমি সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির নদীয়া জেলা। আমাদের এই কর্মসূচি হচ্ছে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে কেন্দ্র করে। 1925 সালের 19শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন সলিল চৌধুরী। আজকে এই 2024 সালের 19 তারিখ তিনি 100তম বর্ষে পদার্পণ করলেন। আগামী 1 বছর ধরে আমরা সলিল চৌধুরীকে স্মরণ করব। কেন? তিনি রবীন্দ্র উত্তর যুগের অন্যতম একজন সঙ্গীত স্রষ্টা, তিনি নাট্যকার, তিনি কবি, তিনি অজস্র গান লিখেছেন। সেই গান আমাদের স্বপ্নে, প্রেমে, বিদ্রোহে, বিপ্লবে, মিছিলে, মিটিংয়ে সর্বত্র আজও উচ্চারিত হয়। তাই যেভাবে রবীন্দ্রসঙ্গীত, যেভাবে নজরুল গীতি, যেভাবে অতুল প্রসাদের গান, যেভাবে রজনীকান্তের গান, সেভাবেই আমরা তুলে ধরতে চাইছি সলিল সঙ্গীত। এই সলিল সঙ্গীতকে নিয়ে আমরা এগিয়ে চলবো, তার অসাধারণ সৃষ্টিগুলিকে পাথেয় করে মানুষের দরবারে পৌঁছবো, এই উদ্দেশ্য নিয়েই আমাদের বর্ষব্যাপী এই সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন পালন করে। আমাদের কর্মসূচি আজকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণনগর পোস্ট অফিসে পৌঁছলো, সেখানে কিছু অনুষ্ঠান, তারপর জেলাব্যাপী প্রতিযোগিতা চলবে, তাহেরপুরে চলবে সেমিনার, চলবে সলিল চৌধুরী বিষয়ক আলোচনা এবং কেন্দ্রীয় অনুষ্ঠান বিভিন্ন স্থানে। এবং এই নদিয়া জেলার 23টা ব্লকে এবং পৌর অঞ্চলে সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি তার কাজ করবে প্রতিযোগিতা এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। আমার নাম অসীম বন্দ্যোপাধ্যায়। আমি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য।